সুকাইনার জন্য কান্ত, আহারে রাসূলদের জন্য কান্ত। এ ফেরেশতা চলতে গিয়ে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ এদের জন্য দরখাস্ত করব আল্লাহর কাছে, এদের জন্য আমি কাঁদবো, এদের জন্য দোয়া করব। এ ফেরেশতা এদেরকে নাজাত দিয়ে দে, এদেরকে বেশি জ্বালাতন প্রশ্ন করিস না রে। এইভাবে ইমামে হোসাইনের নানা কবরের জমিনে আসবে। নানাকে যদি হোসাইনের যদি বিরোধী হয়ে যাও, তোমার নামাজ তসবিহ রোজা আছে, আমি মেনে নিলাম তুমি ভালো কাজ করেছো, অস্বীকার করছি না, কিন্তু আল্লাহ নবীর দিলে আঘাত দিয়ে ফেলেছো। আমার আল্লাহ জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে, যদি কেউ আমার বিরোধী করিস, আমার সম্বন্ধে, আমার আমলের বিষয়ে, আমার ইবাদতে যদি ত্রুটি করে ফেলিস, আমি আল্লাহ কম্প্রোমাইজ করে নেব, তোদেরকে রিহাইটা দিয়ে দেবো। কিন্তু আমার হাবিবের শানে যদি বিয়াদবি করে ফেলিস, আমি আল্লাহ তোদেরকে নাজাত দেব না, তওবা করার সুযোগও দেব না। আপনারা নিজেই খেয়াল করে দেখো, হযরত ওমর কিন্তু বিরাট বড় নেতা ছিল বেঈমানদের দলে। এই যুবকেরা, আবু জেহেল নবীর চাচা, সেও কিন্তু বিরাট বড় নেতা ছিল। আল্লাহ নবীর দোয়াটা হযরত ওমর পেয়ে গেল, আবু জেহেল পেল না, কেননা আবু জেহেল ছিল বিয়াদব, আল্লাহ নবীর দিলে আঘাত দিয়েছিল, আল্লাহ নবীকে খেয়ে দিয়েছিল, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল, ছোট্টবেলায় নবী পাকের উপরে হাত তুলেছিল, আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। ওমর কিন্তু বিয়াদবি করেনি, এই জন্য আল্লাহ ওমরের তকদিরকে খুলে দিল আর আবু জেহেলকে ধ্বংস করে দিল। ছেলে কোনো ভুল করছে, নামাজ কাজা করছে, অবশ্যই অন্যায় করছে, রোজা কাজা করছে, এ যুবকরা অবশ্যই অন্যায় করছো, এ কোনো শুধরে নাও, তওবা করে নাও, ফিরে আসো। কিন্তু তোমাদের যে হোসেনের উপরে মহব্বত, তোমাদের যে নবীর উপরে মহব্বত, তোমার আল্লাহ চাইলে তোমাদের ঘরে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ চাইলে তোমরা পরিবর্তন হয়ে নামাজি, রোজাদার, হাজী, নেককার, আল্লাহওয়ালা হয়ে কবরে যাবে। জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে অসুবিধা হচ্ছে না, না, খুব চেপে যাচ্ছে, কত কষ্ট করে বার করতে।